আমার আবু বকর ফকির কাকা আল্লাহ তাআলা 1000 টাকা দিয়ে তার 500 টাকা করে কবুল করো বিদাত নিশুকে মাফ করো আল্লাহ। কেন্দ্রীয় কবরস্থানের আল্লাহ তাআলা আমার শহীদ কাকা রুদ্রজাতি পেঁয়াজের ব্যবসা করে 1000 টাকা দান করে আল্লাহ কবুল করো আল্লাহ। তার বিদাত নিশুকে মাফ করে দাও আল্লাহ তাআলা। পাকিস্তান বিচার করার তৌফিক দাও আমিন। আল্লাহ কবুল করেন ওদের কামনা খানায় কামনা আফ্রিকার মৃত্যু আমিন। আল্লাহ তোমার বান্দারা পাখির মতো এসে 1000 টাকা 2000 টাকা 500 টাকা 5000 10,000 200 টাকা দান করছে আল্লাহ দান কবুল করে নাও আল্লাহ। তুমি কোরআনের মধ্যে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ আল্লাহ কবুল করে নাও বিষয় পিছনে মাফ করে দাও আল্লাহ। তাকে ঈশ্বর শরীর করে এবং সরকার তৌফিক দাও আমিন। তোমার বানায়া খালি হাতে যাবেন কলম আছে আপনার কাছে? আপনার যেটা করার নাম করে যাবেন। আপনি যদি জানবেন আপনার সন্তানকে দুলাল করে না আপনার শিশুরা ঘুমিয়ে আছেন আপনার শিশুদের জন্য আপনি দান করেন আপনার উত্তর শুনে হিসাব তার সন্তান দান করে বলেন ঠিক না। আমার দীপু ভাই আরে সুস্থ থাকলে হয়তো আজকে জালসা থাকতো। এই যে জালসা উপলক্ষে সব দোকানপাট, 500 টাকা দিতে হবে এই ছোট ভাই মামুনের দোকান। আল্লাহ তাআলা আপনার জন্য 2500 টাকা দিয়ে আল্লাহ তুমি তাদের শারীরিক সুস্থতা দান করো আল্লাহ। শিফায়ে কামিলা নাজিলা আসুন এখন আমরা জালসা উপলক্ষে যে মেলা বা দোকানপাট আমরা মতলব বাবা 2 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ কবুল করে নাও বলেন রে কাছে মকসুদকে পূর্ণ করে আমিন। 2000 টাকা আমাদের দিয়েছে। এই যে আপনারা জালসার দোকানপাট গুলো দেখছেন, ভিড়, জনগণ চলে আসছে এখানে, লোকে লোকারণ্য, বিভিন্ন রকমের দোকানপাটের বসে গেছে, বিশেষ করে খাবারের দোকান। লোকে লোকারণ্য। ভালো আছেন ভাই? কেমন বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি ভালোই হচ্ছে না? এখানে লেডিস আইটেম, মেয়েদের জন্য বিভিন্ন প্রসাধনী এবং অলংকারের দোকান। এই যে আসলে গ্রামে ওরকম বিনোদনের ব্যবস্থা নেই, যার জন্য মানুষের বের হওয়া হয় না। এই জালসা উপলক্ষে যে মেলা হয় এখানেই মানুষ মোটামুটি তাদের আনন্দ সময়গুলো কাটায়, কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে। এই যে আমার দোস্তের ফুচকার দোকান, এখানে হালিম, চটপটি সবই তো আছে না? এটা হচ্ছে আমাদের রতন ভাইয়ের ফুচকা, দুইটাই রতন ভাইয়ের ফুচকা, অনেক বড় দোকান, সব জায়গায় পাওয়া যায় রতন ভাইকে। কি অবস্থা রতন ভাই, বেচা কিনা কেমন? মোটামুটি ভালো আছে তো না? এই দেখেন এদিক দিয়ে সব অধিকাংশ খাবারের দোকান, কিছু কসমেটিক্স এবং বাচ্চাদের জন্য খেলনার দোকান ওই পাশে দেখে আসলাম। মোটামুটি আপনারা খাবারের দোকানই বেশি দেখতে পাবেন এখানে, বিশেষ করে মানে গ্রামের ছেলে মেয়ে নিয়ে একটা বিনোদনের মতো মানুষ সবাই আসে, অনেক দূর দূরান্ত থেকেও আসে।
এরপরে যে এইদিকে জিলাপি সহ এই দোকানগুলো একটু দেখাই আমরা মানুষকে নাকি জিলাপি বা অন্যান্য খাবার আইটেম। এখন রাত 9টা বাজে, 12টা পর্যন্ত মানে ভিড় চলবে আর কি। বারোটা পর্যন্ত বেচা কেনা হবে। তো মোটামুটি হ্যাঁ, মোটামুটি এই যে জিলাপি, ছোট ভাই জিলাপির দোকান, কেমন বেচা কেনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? ছোট ভাইদের এই ব্যবসা গুলো, গুড়ের জিলাপি 140 টাকা বেচতেছে, চিনির জিলাপি 130 টাকা বেচতেছে। গুড়েরটার দাম বেশি কেন? গুড়ের দাম কেজি প্রতি 10 টাকা 20 টাকা বেশি। কেন কেন কারণটা কি? কারণ বাজারের রেট এটা। গুড়েরই দাম বেশি না, চিনির চেয়ে গুড়ের দাম বেশি। গুড় পানি খায় না এই কারণে। আচ্ছা, গুড়ের দাম 10 টাকা বেশি। ঠিক আছে, ব্যবসা ভালো হচ্ছে তো? না এখন খাইতে চাচ্ছি না, থ্যাংক ইউ। হ্যাঁ বড় ভাই একটা দেন খান। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই।